সামনেই বিহার বিধানসভা নির্বাচনের প্রথম দফার ভোট। যে ভোট নিয়ে জল্পনা, যে ভোট নিয়ে এত উত্তেজনা, যে ভোট নিয়ে সর্বোচ্চ আলোচনা, সেই প্রথম দফার ভোট গ্রহণ কিন্তু রাত পোড়ালে শুরু হচ্ছে। আপনাদের জানিয়ে রাখি 18টি জেলার 121টি কেন্দ্রে প্রথম দফায় ভোট গ্রহণ হবে। মোট 1314 জন প্রার্থীর ভাগ্য নির্ণয় করা হবে আগামীকালের এই ভোটে। এবং 45,341টি যে বুথে ভোট গ্রহণ কেন্দ্র করা হয়েছে, সেখানে কিন্তু শান্তিপূর্ণ সুষ্ঠুভাবে ভোট করাতে কমিশনের তরফ থেকে সেই তৎপরতাও নজরে আসছে। ত্রিস্তরীয় সুরক্ষা ব্যবস্থা করা হয়েছে এবং আপনাদের জানিয়ে রাখি যে আগামীকালে হট সিট রয়েছে। একাধিক তারকা প্রার্থীদের কিন্তু আগামীকালই তাদের ভাগ্য নির্ণয় করা হবে। কারা কারা সেই তারকা প্রার্থী আপনাদেরকে জানিয়ে রাখি, আগামীকালই কিন্তু মহাগঠবন্ধনের মুখ্যমন্ত্রী প্রার্থী তেজস্বী যাদব তিনি প্রতিদ্বন্দ্বিতায় রয়েছেন। পাশাপাশি প্রতিদ্বন্দ্বিতায় রয়েছেন তারাপুর ক্ষেত্র থেকে সম্রাট চৌধুরী রয়েছেন লক্ষীসরাই থেকে রয়েছেন বিধানসভার প্রাক্তন স্পিকার ও বিজেপি নেতা বিজয় কুমার সিনহাও কিন্তু লড়ছেন। এবং আগামীকালই পাটনা সাহিব, মোকামা এবং বার্ন, নওয়াদার মতন এই আসনগুলোতেও কিন্তু হাড্ডাহাড্ডি লড়াই দেখা যাবে। প্রথম দফায় একাধিক মন্ত্রীর ভাগ্যও নির্ধারিত হবে। রাজ্যের একাধিক মন্ত্রী যেমন নীতিন নবীন, যেমন মঙ্গল পাণ্ডে, যেমন শ্রবণ কুমার সহ প্রায় ডজন খানেক মন্ত্রীর কিন্তু এই পর্যায়ে প্রতিদ্বন্দ্বিতা চলছে। এবং আপনাদেরকে জানিয়ে রাখি যে প্রশাসনের তরফ থেকে কিন্তু চেষ্টা করা হচ্ছে যাতে আগামীকালের বিহার বিধানসভা নির্বাচনের এই প্রথম দফার ভোট শান্তিপূর্ণ এবং সুষ্ঠুভাবে করানো সম্ভব হয়। ভাইয়া কাহা সে আয়ে হ্যাঁ? हम लोग ये लोकल से हैं। अच्छा, तो अभी कितने दूर पे ये ड्यूटी तैनात किया गया है? 7 किलोमीटर पे तुंगार में। भैया सुरक्षा के क्या इंतजाम किया गया है? सुरक्षा ईवीएम मशीन के साथ चले हुए हैं, सुरक्षा कर होते हैं, वही से पैदल चले हुए हैं जी। तो अभी सामने कौन से क्षेत्र में, कौन सी कॉन्स्टिट्यूएंसी में ये लोग जा रहे हैं ईवीएम लेके? कुमार विधानसभा अच्छा, 166। প্রশাসনের তরফ থেকে যাতে বিহার বিধানসভা নির্বাচনের প্রথম দফার এই ভোট গ্রহণ পর্ব শান্তিপূর্ণ এবং সুষ্ঠুভাবে করানো হয়, তাই জন্য সব রকমের বন্দোবস্ত করা হয়েছে। ক্যামেরা পার্সন মনোজ যাদবের সাথে প্রিয়াঙ্কা চৌধুরী, নিউজ 18 বাংলা, পাটনা।